ইচ্ছা করে না নাতি নাতনির মুখ দেখতে? শ্বশুরের মুখে আনন্দের হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ জামাই বাবা, খুব ইচ্ছা করে নাতি নাতনির মুখ দেখতে। কবে যে নানা হব? আমি তখন মুখটা গোমরা করে বিড়বিড় করে বললাম, সারা বছর যদি মেয়ের জামাই বাড়ি পড়ে থাকেন আর মেয়েকে সাথে নিয়ে ঘুমন, তাহলে নাতি নাতনি হবে কিভাবে? নাতি নাতনি কি আকাশ থেকে পড়বে? শ্বশুর কিছুটা অবাক হয়ে আমায় বলল, জামাই বাবা বিড়বিড় করে কি বলছো? আমি শ্বশুরের দিকে মুচকি একটা হাসি দিয়ে বললাম, বাবা নাতি নাতনির মুখ দেখতে চাইলে আপনাদেরও তো একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু তো সুযোগ দিতে হবে। শ্বশুর আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল, আর আমি চুপচাপ ওনার সামনে থেকে চলে আসলাম। পরদিন অফিসে আবারও ভাবছি কি করা যায়। মিথিলার সাথে তো কোনোভাবেই একসাথে এই শীতের দিনেও ঘুমোতে পারছি না। সানজিদা এসে পাশে বসে বলল, আজকে ফার্মেসি থেকে বাসায় যাওয়ার সময় কয়েকটি ঘুমের ঔষধ কিনে নিয়ে যাবে, তারপর খাবার শেষে সব ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে তোমার শ্বশুর শাশুড়িকে খাইয়ে দেবে। তারা যখন ঘুমের ঔষধ খেয়ে গভীর ঘুমে মগ্ন থাকবে, তখন তুমি তোমার স্ত্রীকে তোমার রুমে ডেকে নিয়ে আসবে। আমি সানজিদার কথা শুনে হাসতে হাসতে বললাম, তোমার বুদ্ধির লেভেল তো অনেক লো। আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে পড়লেও আমার বউ আমার কাছে আসবে না। কেন আসবে না? কারণ ওর ঘুম খুব গভীর। একবার চোখ বন্ধ করলে সকাল হওয়ার আগে আর চোখ মেলে না। কানের কাছে যদি বোমাও ফোটে তবু ওর ঘুম ভাঙবে না। তাহলে কি আর করা? তুমি ভাবতে থাকো, আমিও ভাবতে থাকি, দেখি কোনো বুদ্ধি বের করা যায় কিনা। সন্ধ্যায় আমি বেডরুমে বসে বই পড়ছিলাম। মিথিলা একটা কাজের জন্য রুমের ভেতরে প্রবেশ করতে আমি মিথিলাকে জড়িয়ে ধরলাম। মিথিলা আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার কি লজ্জা শরম নেই? তুমি কি জানো না বাবা মা আমাদের বাসায় আছে? জানি বাসায় আছে, কিন্তু এভাবে আর কতদিন? তোমার কথার মানে কি? তুমি তো আমার কাছে আসোই না, রাতে আসতে ইচ্ছা করে, কিন্তু তুমি তো জানো আমার ঘুম খুব গভীর, একবার ঘুমিয়ে পড়লে আর হুঁশ থাকে না। কিন্তু তোমাকে তো বুঝতে হবে আমি তোমার স্বামী, আমারও তো চাহিদা থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, রাগ করো না, আজ রাতে আমি তোমার কাছে আসবো। তুমি কি ছোট খুকি যে প্রতিদিন তোমার বাবা মায়ের সাথে তোমাকে ঘুমোতে হবে? আসলে সত্য কথা বলতে আম্মা আমার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে, এটা তার পুরনো অভ্যাস। পুরনো অভ্যাস হোক আর নতুন অভ্যাস হোক, এমনটাই যদি হবে তাহলে তোমাকে বিয়ে না দিলেই পারতো। বলেই আমি বেডরুম থেকে বের হয়ে গেলাম। এভাবে চলতে চলতে 2 মাস পর একদিন অফিস থেকে বাসার ভেতরে প্রবেশ করতেই মিথিলা আমাকে জড়িয়ে ধরে বলল, আমি নাকি বাবা হতে চলেছি। মিথিলার মুখে এমন কথা শুনে সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম। খুশিতে আমার বুকটা ভরে গিয়েছিল, চোখে ছলছল পানি, এ অশ্রু আনন্দের অশ্রু। একদিন দুপুরে আমি অফিসে কাজ করছি, এমন সময় মিথিলা ফোন দিয়ে বলল, এক্ষুনি খাসির মাংস কিনে নিয়ে যেতে, আমার শ্বশুরের নাকি খেতে ইচ্ছা হচ্ছে। মনে একরাশ বিরক্ত নিয়ে অফিসের কাজ ফেলে বাজারের দিকে রওনা দিলাম। রাতে আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, আর আমার শ্বশুর ডাইনিং টেবিলে বসে খাসির গোশত দিয়ে ভাত খাচ্ছে। এমন সময় খেয়াল করলাম টিভিতে একজন লোককে দেখাচ্ছে, সে নাকি মাঝে মাঝেই কুকুরের গোশতকে খাসির গোশত বলে বিক্রি করে। খবরের লোকটাকে দেখে কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। হায় আল্লাহ, এ তো সেই লোক যার থেকে আমি আজ সকালে খাসির গোশত কিনে এনেছি। তার মানে আমি শ্বশুরের দিকে তাকাতেই শ্বশুর মিষ্টি হেসে বলল, জামাই বাবা আজ খাসির গোশতটা খুব ভালো হয়েছে, তবে গোশত তো অনেক চর্বি। শ্বশুরের কথা শুনতে শুনতে আমি ওয়াক ওয়াক করতে করতে ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলাম। দৌড়ে সোজা ওয়াশরুমের ভেতরে চলে গেলাম। আমার দৌড়ে যাওয়া দেখে